তো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো ইনশটে কিভাবে হচ্ছে আপনার কি ফ্রেম অ্যাড করতে হয়, সেটা আজকে আপনাদেরকে দেখাবো। আপনি ইনশটে কি ফ্রেমটা কিভাবে প্রপার ওয়েতে হচ্ছে আপনাকে এডিট করতে হয়, সে সম্পূর্ণ বিষয়টা আজকে আপনাদের দেখাবো। এটা কিন্তু কি ফ্রেম ইনশটে কিন্তু অনেক আগের থেকেই অ্যাড করা হয়েছে, তবে এটা সম্পর্কে কিন্তু অনেকেই জানে না যে এটা কিভাবে ব্যবহার করতে হয় বা এটা কিভাবে এডিট করতে হয়। তো যারা জানেন না তাদের জন্য মূলত এই ভিডিওটা, যারা একেবারেই নতুন, একেবারেই হচ্ছে জানেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো আজকের এই ভিডিওটি আশা করি আপনার জন্য খুবই হেল্পফুল হবে। যদি আপনার কাছে একটু হেল্পফুল যদি মনে হয় সম্পূর্ণ ভিডিও দেখার পর, তাহলে অবশ্যই আপনি ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে। এবং আরেকটা বিষয় হচ্ছে, যারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে তাদেরকে আমি হচ্ছে ইনশট প্রিমিয়াম গিভওয়ে করব। তাও সকলকে আমি গিভওয়ে করে দিব। তো কিভাবে কি পাবেন বা কিভাবে কি হবে না হবে, সম্পূর্ণ বিষয়টাই হচ্ছে আমি আপনাদেরকে ভিডিও তৈরি করতে করতে আমি ভিডিওর মাঝে হয়তো বলে দিব। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে। তো গাইস, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করে দিতে একদমই ভুলবেন না। ওকে, তো যাই হোক, আপনি ফার্স্ট অফ অল হচ্ছে প্লে স্টোরে ভিজিট করবেন। তো এখান থেকে হচ্ছে আমি প্লে স্টোরে ভিজিট করছি। ভিজিট করার পর দেখতে পাচ্ছেন এখানে সার্চ অপশন রয়েছে। এখান থেকে আপনি সার্চ করুন ইনশট। তো ইনশট লিখে আপনি সার্চ করুন। এখানে দেখতে পাচ্ছেন ভিডিও এডিটর অ্যান্ড মেকার ইনশট। ওকে, তো এখানে ইনশট আপনি অ্যাপসটা পেয়ে যাবেন। তো এটা আপনি হচ্ছে এটা ইনস্টল করে নেবেন। ওকে, আমার যেহেতু ইনস্টল করা রয়েছে দেখতেই পাচ্ছেন, তো আমি এখন হচ্ছে সরাসরি এটা হচ্ছে ওপেন করব। তো এখান থেকে হচ্ছে আমি সার্চ করছি ইনশট। তো এখান থেকে আমি এটা সার্চ করে নিলাম। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইনশট যে অ্যাপসটি রয়েছে, অফিসিয়াল যে অ্যাপসটি রয়েছে, সেটি কিন্তু এখানে ওপেন হয়ে গিয়েছে এবং এখানে একটা সেটিংস অপশন দেখতে পাচ্ছেন। এখানে যদি আমি আপনাদেরকে একটু দেখাই, এখানে কিন্তু আমার এটা দেখতে পাচ্ছেন ইনশট প্রিমিয়াম। ওকে, তো এখানে কিন্তু ইনশট প্রিমিয়াম রয়েছে। আর এখানে কিন্তু আমার কিন্তু ইনশট এটা হচ্ছে প্রিমিয়াম ভার্সন। এই যে ইয়ারলি মেম্বারশিপ দেখতেই পাচ্ছেন, ইয়ারলি যে মেম্বারশিপ এবং হচ্ছে ইনশট প্রিমিয়াম, এটা লাইফ টাইম অ্যাক্সেস। আপনারাও লাইফ টাইম অ্যাক্সেস পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে। তো ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা আপনাকে মনোযোগ সহকারেই দেখতে হবে। তো যাই হোক, আপনি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। ওকে, তো যাই হোক গ্যাস, আমি এখান থেকে হচ্ছে ব্যাক করি। আর আমি অবশ্যই আপনাদের সকলকেই আপডেট লেটেস্ট ভার্সনটা দিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বলছে যে ইউ আর অন দি লেটেস্ট ভার্সন। আমি অলরেডি লেটেস্ট ভার্সনই আছি। দেখতে পাচ্ছেন একেবারে নিচে যে ভার্সনটা রয়েছে সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। ওকে, এখানে ভিডিও সেটিংস অপশন রয়েছে। এখান থেকে আপনি ভিডিও রেজুলেশন 1080 PS মানে পি অথবা 1720 PS বা যেটাই বলেন আপনি পিক্সেল, তো এটা আপনি সেট করতে পারেন। ফ্রেম রেটটাও আপনি এখান থেকে সেট করে নিতে পারেন অ্যাজ ইউর উইশ। যদি আপনার কাছে মনে হয় তাহলে আপনি এটা করতে পারেন। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আপনি এখন এইখানে আমি কি ফ্রেম অ্যাড করে আপনাদেরকে দেখাবো। আমি ইনশট নিয়ে ইতিপূর্বেই অলরেডি অনেকগুলো ভিডিও তৈরি করেছি, কিছু এডিটের ভিডিও, কিছু সেটিংসের ভিডিও, কিছু বেসিক টু অ্যাডভান্স নিয়ে আমি কথা বলেছি। তারপর হচ্ছে প্রিমিয়াম, তো আমি অলরেডি এটা আরও প্রায় 1 মাস ধরে আমাদের গিভওয়ে চলছেই। তো এটা এখনও চলবে, নেক্সটও চলবে। তো আপনারা সকলেই জয়েন করুন। তো যাই হোক, কীভাবে পাবেন ভিডিও দেখতে থাকুন, তাহলে আপনি বুঝতে পারবেন। ওকে, তো এখান থেকে যে কোনো একটি ভিডিও আপনি সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে হচ্ছে যে কোনো একটি ভিডিও আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। ওকে, তো এখান থেকে হচ্ছে আপনি যে কোনো ভিডিও সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে আমি কোন ভিডিও, আমার কাছে তো তেমন কিছুই নেই, তো আমি একটা ব্ল্যাঙ্কই নিচ্ছি। ওকে, যাই হোক, ব্ল্যাঙ্কই একটা কিছু নিয়ে নিই, জাস্ট দেখানোর পারপাসে আমি এটা করতেছি। ওকে, তো এখানে হচ্ছে আমি এই মোডে নেই, যে কোনো মোডে নিলে আপনি করতে পারবেন। তো আমি একটু ব্ল্যাঙ্ক নিয়ে নিলাম। ওকে, তো ব্ল্যাঙ্ক নিয়ে হচ্ছে এখানে কি ফ্রেম কিভাবে অ্যাড করতে হয় সেটা হচ্ছে কথা। এখানে এখন দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন রয়েছে। এই যে এখানে আপনাকে যদি একটু দেখাই আমি, এই যে এইখানে কিন্তু একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন, এই যে প্লাস সাইনের মতো একটা কিন্তু চিহ্ন রয়েছে এখানটায়, যে একটা প্লাস সাইনের মতো একটা চিহ্ন রয়েছে। ওকে, খেয়াল করুন। তো এখন যেটা করতে পারেন, ধরুন ফর এক্সাম্পল এটা আপনার ভিডিও। ওকে, ধরুন ফর এক্সাম্পল এটা তো একেবারে ট্রান্সপারেন্ট, মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট। এটা ট্রান্সপারেন্ট যেহেতু, আচ্ছা ট্রান্সপারেন্টে একেবারে না করে আমরা হচ্ছে যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা কাজ করি। ওয়েট, আমি হচ্ছে যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করে এখানে আমি নামাতে পারি ব্ল্যাক টাইপের কোনো ব্যাকগ্রাউন্ড নামাই। ওকে, ব্ল্যাক টাইপের অথবা ব্ল্যাক
গ্রিড GRID গ্রিড ব্যাকগ্রাউন্ড ওকে। তো গ্রিড ব্যাকগ্রাউন্ড আমি এখানে সার্চ করছি। তো এখানে সার্চ করার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু গ্রিড ব্যাকগ্রাউন্ডের কিন্তু অনেকগুলোই আপনার চলে এসেছে। তো দেখতেই পাচ্ছেন এখানে। তো এখান থেকে আমি একটা সিলেক্ট করে নিই কোনটা নেওয়া যায় দেখি একেবারে। এখানে কিন্তু প্রচুর ইমেজ রয়েছে, আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি চয়েস করে নিলেই হবে। তো আমি এটা নিতে যাচ্ছি গ্রিড ব্যাকগ্রাউন্ড। আর এটা গ্রিড কিভাবে বানাতে হয়, আপনি যদি এখান থেকে ডাউনলোড করতে না চান কিভাবে বানাতে হয় সেটাও আমি আপনাকে বলে দিব ভিডিওর শেষ অংশে, নো প্রবলেম। তাই আপনি এটা এখান থেকে নামাতে হবে এমন কোনো কথা নয়, ওকে। তো এখন এটা আমি সিলেক্ট করে দিচ্ছি। তো সিলেক্ট করার পর তো এটা দেখতে পাচ্ছেন এটা আমাদের কি ফ্রেম, ওকে। তো না সরি, এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড আর কি, ভিডিওর ব্যাকগ্রাউন্ড। ধরুন আমার ভিডিওটা হচ্ছে 10 সেকেন্ডের, আমি একটি 10 সেকেন্ডের ভিডিও বানাবো। তো 10 সেকেন্ডের ভিডিও বানাবো। এখন অনেকেই আমরা করি কি, এই যে কি ফ্রেম অ্যাড করার জন্য আমরা এখানে প্লাস সাইনে ক্লিক করি, এখানে প্লাস ওকে প্লাস এভাবে দিয়ে কি ফ্রেমগুলো অ্যাড করা হয়, ঠিক আছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, আরেকটু অ্যাড করে দেখাই। সরি, সেটা মাইনাসও করা যায়। এখানে কিন্তু মাইনাস বলতে এটা প্লাস মানে হচ্ছে অ্যাড করা, আর মাইনাস এটির উপরে যে মাইনাস দিলে এটা চলে যাবে, ওকে। তো এখন যদি আমি এটাকে আপনাকে একটু প্লে করে দেখাই, আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো চেঞ্জ দেখা যাচ্ছে। তো আমাদের ভিডিওতে কিন্তু কোনো ধরনের চেঞ্জ আসে নাই, খেয়াল করছেন, কোনো ধরনের চেঞ্জ আসে নাই। তার মানে আমাদের কি ফ্রেম অ্যাড হয়, মানে অ্যাড করাটা সঠিক হয়নি, ওকে। তো কিভাবে সঠিকভাবে অ্যাড করতে হবে, তো আমি আপনাদের দেখাচ্ছি। এখানে প্লাস চিহ্ন দিয়ে আমি আবার আরেকটা নিয়ে নিই, এটাকে ডিলিট করে দিই, ওকে। তো এখন সঠিকভাবে অ্যাড করার জন্য, যেমন ধরুন আপনি যেটা করতে পারেন কি ফ্রেম যে অ্যাড করার জন্য, আমি স্টিকারে চলে গেলাম। ফর এক্সাম্পল আমি স্টিকারে চলে গেলাম। তো চলে আসার পর আমি এখানে এটা নিলাম, ওকে। ধরুন এইটা নিচ্ছি। তো এটা নেওয়ার পর আমি এইটা হচ্ছে ধরুন এখানে আমি এটা হচ্ছে কি ফ্রেমে এডিট করব। তো এটা হচ্ছে আমি ফার্স্টে এখানে প্লাস সাইন দিলাম, কি ফ্রেম ম্যাটেরিয়ালস, ওকে। এটা ওকের উপর ক্লিক দিন। এই যে আমরা এখানে একটা প্লাস সাইন দিচ্ছি, ওকে। দেওয়ার পর আমি চাচ্ছি এটা অনেকক্ষণ পর এইভাবে হচ্ছে, তারপর এটা এখানে অ্যাড হবে, অ্যাড হয়ে তারপর হচ্ছে এখানে যাবে, এখানে আসবে, ওকে। তারপর এখানে এইভাবে এই যে কি ফ্রেম কিন্তু আমাদের অ্যাড হচ্ছে, আপনি খেয়াল করুন। আপনি চাইলে এইভাবে দিতে পারেন, দেখাচ্ছি আপনাকে। এই যে প্লে করে যদি দেখাই, দেখতে পাচ্ছেন, খেয়াল করুন, এই যে দেখতে পাচ্ছেন এখানে কি ফ্রেম কীভাবে অ্যাড করা হয়, কি ফ্রেম কীভাবে কাজ করে। তো আমি যদি আবার একটু বোঝানোর ট্রাই করি, ধরুন আপনি এখানে লিখবেন, আপনি যদি লেখেন যে টেক্সট, ধরুন লিখতেছেন যে হ্যালো বন্ধুরা। তো বন্ধুরা আমি এটা লিখছি, ধরুন ফর এক্সাম্পল হ্যালো বন্ধুরা। তো আমি লেভেলের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটা নান করে দিব, ওকে। তো এটাকে আমি একটু বড় করে দিব, ওকে। তো এটা আমি বলবো যে হ্যালো বন্ধুরা, ওকে। তো এখন এখানে এসে আমি একটু কি ফ্রেম দিব, কি ফ্রেম দিয়েই হচ্ছে আমি এখানে এটা অ্যাড করে দিলাম, ওকে। এ পর্যন্তই এনাফ, আমার আর বেশি প্রয়োজন নেই। আমি এটা ফার্স্টে নিলাম, এখানে দেখুন যে হ্যালো বন্ধুরা। তো এই যে কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে এডিট হচ্ছে হ্যালো বন্ধুরা, ওকে। এটা কিন্তু আপনার উপরে ডিপেন্ড করে, আপনি কীভাবে রাখছেন না রাখছেন, এটা কি ফ্রেম কীভাবে অ্যাড করবেন না করবেন, এটা সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করবে। তো তারপরে ধরুন আপনি এখানে দিলেন যে হ্যালো বন্ধুরা। এখন আপনি চাচ্ছেন এটা উপরে যেতে যেতে এটা যদি আরেকটু টেনে বড় করে দিই, ওকে। তো এখানে যদি দিই যে এটা উপরে যেতে যেতে আপনি এখান নিচে যদি আরেকটু অ্যাড করতে চান, তো এখানে ধরুন আপনি এখান থেকে একটা স্টিকার অ্যাড করলেন, যে ফর এক্সাম্পল আমি দেখাচ্ছি জাস্ট আপনাদেরকে, এইটাই আপনারা ধরুন। তো এটা এখানে অ্যাড করলেন এক্সাম্পল। তো এখন এইটাকেও আপনি কি ফ্রেম করবেন। তো কি ফ্রেম করার জন্য আমি হচ্ছে এখানে কি ফ্রেমের উপর ক্লিক করব, ওকে। তো ক্লিক করার পর আমি এটাকে হচ্ছে যেটা করব, তো এই পর্যন্ত এটাকে রাখবো। আচ্ছা, আমরা যদি এখন একটু প্লে দেই, এখানে হ্যালো বন্ধুরা। তো এখানে খেয়াল করুন, এখানে কিন্তু আমরা কিন্তু এখানে কিন্তু যে কি ফ্রেমটা রয়েছে এটা কিন্তু শেষে, আমরা কিন্তু শুরুতে অ্যাড করেছি, শেষটা কোথায় হবে সেটা কিন্তু দেখাইনি, ওকে।
তো এটা দেখানোর জন্য আপনি যে কোনোভাবে এটা সিলেক্ট করবেন, শেষ হয়ে গিয়েছে এখানে, শেষটা আপনাকে আপনি এখানে দেখে এই যে এখান থেকেই হ্যালো বন্ধুরা। তো এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কি ফ্রেম অ্যাড করা খুবই ইজি, তবে টাফ বিষয় হচ্ছে যেটা মানে মূলত টাফ যেটা মনে হতে পারে শুরুর দিকে যে একটু টাফ মনে হচ্ছে আপনার কাছে। আচ্ছা, তো এখন যদি আমি ধরুন এখানে যদি আমি বলি যে লাইক করুন, ওকে লাইক করুন, লাইক করুন। আচ্ছা, এখন ধরুন এইটা ধরুন এই যে এখানে যদি আমি দিই যে লাইক করুন, এটাকে আমি একটু বড় করে দিলাম, এখানে আমি একটা কি ফ্রেম দেব। তো আচ্ছা, কি ফ্রেমটা এরকমভাবে আসবে, আমি চাচ্ছি যে এরকমভাবে উপর থেকে নিচে এসে এটা নামবে এইখানে, ওকে এই যে এরকমভাবে উপর থেকে নিচে এসে এখানে নামবে। আচ্ছা, এই পর্যন্ত। আবার এইখান থেকেই আমি চাচ্ছি একটা অ্যারো নিব, ওকে এখন অ্যারো এখানে আছে কিনা এটা তো দেখতে হবে। এগুলো আপনাকে নামিয়ে নিতে হবে, ম্যাটেরিয়ালস যেগুলো রয়েছে সেগুলো অবশ্যই আপনাকে নামিয়ে নিতে হবে, এগুলো আপনি নামিয়ে ফেলবেন, নামিয়ে নেবেন, ওকে। তো লাইক করুন। তো আমি এইটা এইটা এন্ট্রিটা এখান থেকে শেষ হওয়ার পরেই আমি হচ্ছে এখানে এটা অ্যাড করব, এই যে দেখতে পাচ্ছেন কি ফ্রেমে। তো আমি দেখাচ্ছি এখানে এইটা আমি সাথে সাথে প্লাস সাইন দিয়ে এখন এইটাকে সরি আমি চাচ্ছি এই পর্যন্ত, অতিরিক্ত না, এই পর্যন্ত এটাকে একটু বোঝানোর ট্রাই করলাম যে এই পর্যন্ত থাকবে, ওকে। এখন যদি আমি একটু প্লে করে দেখাই আপনাদেরকে যে এখানে হ্যালো বন্ধুরা, তো এখানে দেখতে পাচ্ছেন লাইক করুন। তো এখানে কিন্তু আপনি যদি একটু খেয়াল করেন আমাদের যে দ্বিতীয় কি ফ্রেমটা রয়েছে আর এইখানে এই জিনিসটাও এখন আমরা যদি দেখাই, আমরা একেবারে দ্বিতীয় কি ফ্রেমটাও এখানে ডিলিট করে ফেলছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু অ্যাড হয়েছে যে হ্যালো বন্ধুরা। যেভাবে কিন্তু সবাই যে এডিটটা করে, এডিটের মানে কি ফ্রেম যেভাবে অ্যাড করে মূলত কাজগুলো করে, দেখতে পাচ্ছেন কত ইজি ব্যাপারটা কিন্তু খুবই ইজি। এবং আপনি এখন ধরুন এখানে আমি দেখাচ্ছি। আচ্ছা, ধরুন এটা আপনি অ্যাড করবেন এখানে, ধরুন আর কি আমার কাছে যেহেতু এখানে তো আর কিছু নাই, তো আমি এটা দেখাতে পাচ্ছি না আপনাকে। তো এখানে কি ফ্রেম হিসাবে দিয়ে, তো আমি চাচ্ছি যে এটা এইখান থেকে এইভাবে আসবে, এই যে এইখানে, এখন এইখান থেকে এইভাবে আসবে, ওকে। এখন যদি আমি আপনাদেরকে একটু দেখাই, এখন দেখুন এটা প্লে হচ্ছে হ্যালো বন্ধুরা। এখানে ভয়েস কিন্তু পরবর্তীতে দিতে হয়, ঠিক আছে। এখানে কিন্তু যে ভয়েসটা যেটা রয়েছে সেটা কিন্তু হচ্ছে আপনাকে পরবর্তীতে দিতে হবে। ও আচ্ছা, এখানে একটা মিস্টেক হয়েছে, এখানে কিন্তু বেশি ফ্রেম অ্যাড হয়নি। আচ্ছা, আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু ডিলিট করে। তো ডিলিট করে হচ্ছে তারপরে এখান থেকে হচ্ছে আপনি এখানে যদি ক্লিক করেন, আমি যদি হচ্ছে আচ্ছা ধরুন এটা নিলাম। আচ্ছা, এইটা ধরুন এখানে আমি একটা সুন্দর জিনিস গেমের মতো করে দেখাই, তাহলে আপনাদের হয়তো বুঝতে একটু সুবিধা হবে। তো এখানে আমি প্লাসের উপরে ক্লিক করছি, কি ফ্রেম, ওকে। তো প্লাসের উপর ক্লিক করার পর আমি এখান থেকে এটাকে যেটা করব, এটা একটা গেমের মতো, ধরুন আমি এরকম দিচ্ছি, ওকে। এটা অটোমেটিক অ্যাড হবে, ওকে। আচ্ছা, ওকে। তো এখন যদি আমি একটু দেখাই আপনাদেরকে, তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে একটা গেমের মতো প্লে হয়েছে এখানে, ওকে। আচ্ছা, তো এখন হচ্ছে আমি যদি দেখাই যে এখানে যদি আপনি আবার আরও যদি অ্যাড করতে চান, যেমন ধরুন এটাও তো হচ্ছে বল। তো এটাকে যদি একটু ঘুরান দিতে, আছে ঘুরান গেছে, ওকে। তো এটাও তো হচ্ছে বল। তো এটাকে যদি এখন কি ফ্রেম আমি করতে চাই, এখানে করলাম, করার পর হচ্ছে আচ্ছা এইভাবে থাকবে। এখন এটার সাথে সাথেই এখানে আনবো, ওকে। তারপর হচ্ছে আবার এখানে যাবে, ওকে। তারপর হচ্ছে আবার চাচ্ছি, আচ্ছা ভিডিও তো শেষ, আচ্ছা এখানে এটা একটু বড় করে নিই তাহলে সুবিধা হবে, ওকে। তো এখন যদি প্লে করে দেখায় আপনাদেরকে, দেখতে পাচ্ছেন যে হ্যালো বন্ধুরা, ওকে লাইক করুন, ওকে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু কি ফ্রেমগুলো অ্যাড হয়ে গেছে। তো এই তো এইভাবেই হচ্ছে মূলত কি ফ্রেমগুলো অ্যাড করা হয়। তো গাইস, আপনারা আশা করি বুঝতে পারছেন যে কিভাবে মূলত হচ্ছে কি ফ্রেমগুলো অ্যাড করা হয়।
তো আশা করি আপনারা প্র্যাকটিস করবেন, যে যত বেশি প্র্যাকটিস করতে পারবেন তাতেই আপনার দেখবেন যে আপনার মূলত উন্নতি হবে এবং আপনি কাজ করেও মজা পাবেন। কি ফ্রেম তো বললেই আপনি সহজে করে ফেলতে পারবেন না, এখানে অনেক প্র্যাকটিসের অনেক ব্যাপার রয়েছে। তো এই প্র্যাকটিস করতে করতে আপনার হচ্ছে হাতও ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক গ্যাস, এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং হচ্ছে আপনি যদি ইনশর্ট প্রিমিয়ামের প্রয়োজন হয় তাহলে আপনি এই ভিডিওর নিচে একটি কমেন্ট করবেন যে ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে। ওকে, এবং হচ্ছে আপনি এই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাদের ফেসবুক পেজটি একটি ফলো করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনি অবশ্যই আমাদের ফেসবুক পেজে এসে একটি মেসেজ দিবেন যে আপনার এটি প্রয়োজন ইনশর্ট প্রিমিয়াম প্রো। তো আমরা অবশ্যই আপনাকে প্রোভাইড করে দিব। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে আমি আরেকবার প্লে করে দেখাই, কত সুন্দর। এখানে কিন্তু এক্সট্রাভাবে আপনাকে ভয়েস দিতে হবে, তো এক্সট্রাভাবে আপনি ভয়েস দিতে পারেন। এখানে কিন্তু এই যে হ্যালো বন্ধুরা, আজকে দেখাবো আপনাদেরকে, লাইক করুন, কমেন্ট করুন, ফলো করুন। ওকে, তো এই ব্যাপারটা এরকম আর কি, যে আপনি যেভাবে কাজ করবেন মূলত সেভাবেই এগুলো হবে। কি ফ্রেমগুলো তো মূলত এইভাবেই অ্যাড করা হয়। ওকে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবই লড়তেছে। তো যাই হোক, এই তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।